বেশ কয়েকটি ট্রেনকে সুপারফাস্ট ক্যাটাগরি থেকে মেল এক্সপ্রেস ক্যাটাগরিতে নামিয়ে আনা হয়েছে। সেটা নিয়ে আমি আলোচনা করছি যে এটা কতটা ঠিক বা কতটা কী হিসাবে নয় সেটা পরে বলছি। আগে যে বলে দিই কোন কোন ট্রেনগুলো। 12327 হাওড়া দেরাদুন উপাসনা এক্সপ্রেস, ট্রেন নাম্বারও কিন্তু তার সাথে চেঞ্জ হয়েছে, 13035 হয়ে যাবে ট্রেন নাম্বার। হ্যাঁ, এবং যেটা 14 তারিখ থেকে অর্থাৎ 14 এপ্রিল থেকে এটি কার্যকর করা হবে। এবং দেরাদুন হাওড়া যেটা ডাউন উপাসনা এক্সপ্রেস, সেটি 15 এপ্রিল থেকে কার্যকর করা হবে। তারপরে চলে আসলাম 12369 হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেস। এটি ট্রেন নাম্বার চেঞ্জ করে করা হচ্ছে 13037। এটা 13 এপ্রিল থেকে কার্যকর করা হবে, অর্থাৎ এগুলো সব 2026 সালেরই কথা বলছি। তারপরে ডাউন 12370 দেরাদুন হাওড়া যেটা ছিল সেটারও নাম্বার চেঞ্জ হয়েছে এবং সেটা 14 এপ্রিল থেকে করা হবে। তারপরে চলে আসছি 12331 হাওড়া জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস 13041। এই ট্রেনটিকে যেটা করা হচ্ছে সেটি হচ্ছে যে 14 এপ্রিল থেকে 2026 থেকে করা হচ্ছে। এটাও ট্রেন নাম্বার চেঞ্জ করে 13041 করা হয়েছে। ডাউন জম্মু তাওয়াই হাওড়া 13042 যেটা রিভাইজ ক্যাটাগরি নাম্বার, সেটা 16 এপ্রিল থেকে কার্যকর হবে। তারপরে আসছে 12333 হাওড়া প্রয়াগরাজ বিভূতি এক্সপ্রেস, অর্থাৎ হাওড়া প্রয়াগরাজ রামবাগ বিভূতি এক্সপ্রেস, সেটি 13 এপ্রিল থেকে কার্যকর করা হবে। ট্রেন নাম্বার চেঞ্জ করে 13047 করা হয়েছে। ডাউন প্রয়াগরাজ রামবাগ হাওড়া বিভূতি এক্সপ্রেসকে 14 এপ্রিল 2026 থেকে মেল ক্যাটাগরিতে করা হবে। এবং তারপরে লাস্ট যেটা হচ্ছে 12311 হাওড়া কালকা মেল বা নেতাজি এক্সপ্রেস বলা হতো এটাকে, 13051 এই নাম্বারটা করা হয়েছে এবং এটি কার্যকর হবে 13 এপ্রিল 2026 থেকে। ডাউন কালকা হাওড়া নেতাজি এক্সপ্রেস, সেটি রিভাইজ ক্যাটাগরি 13052 নাম্বার করা হয়েছে, এটি কার্যকর হবে 15 এপ্রিল 2026 থেকে। এবার ব্যাপারটা হচ্ছে দেখুন, মানে বাঙালিদের কাছে হরিদ্বার যাওয়ার জন্য মেন দুটো ট্রেনের ওপরই নির্ভরশীল ছিলেন। একটি হচ্ছে কুম্ভ এক্সপ্রেস, একটি হচ্ছে দুন এক্সপ্রেস। এবং দুন এক্সপ্রেসে স্টপেজ সংখ্যাটা অনেক বেশি, এবং সেই কারণেই কিন্তু কুম্ভ এক্সপ্রেস আমরা দেখেছি যে রীতিমতো ভিড় হতো। কুম্ভ এক্সপ্রেসের প্রচুর ডিমান্ড ছিল। সত্যি এমনি ট্রেনের ভিতর ভিড় হোক যাই হোক, কিন্তু ট্রেনের টাইমিং ঠিক ছিল, খুব বেশি লেট করতো না। এবার এই ট্রেনটাকে এরকম করে দিল কেন বুঝতে পারছি না। এই ট্রেনটার ওপর মানুষ হরিদ্বার যাওয়ার জন্য এই ট্রেনটাকে মানুষ ফার্স্ট প্রেফারেন্স করতো। এবং দেরাদুন কুম্ভ যেটা আমরা বলছি, এবং উপাসনা এক্সপ্রেস দুটো রেক শেয়ার করে। উপাসনা এক্সপ্রেস সপ্তাহে 2 দিন চলে এবং কুম্ভ এক্সপ্রেস সপ্তাহে 5 দিন চলে। তারপরে আসি হাওড়া জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস। এটি খুব ভালো ট্রেন ছিল। দেখুন, মানুষ জম্মু তাওয়াই বা জম্মু কাশ্মীর যে কোনো জায়গায় ঘুরতে গেলে কিন্তু সাধারণ মানুষরা কিন্তু এই ট্রেনটার ওপর নির্ভরশীল ছিল। তার কারণ হচ্ছে কি, কলকাতা জম্মু তাওয়াই যেটা আছে সেখানেও প্রচুর স্টপেজ, সেই ট্রেনটিতে অনেক স্টপেজ। টাইমিং মোটামুটি ঠিক আছে, কিন্তু স্টপেজ সংখ্যা বেশি। আপনি যদি কথা বলেন যে শিয়ালদা জম্মু তাওয়াই হামসাফার এক্সপ্রেস, ট্রেনটা নো ডাউট খুব ভালো ট্রেন, কিন্তু ফেয়ার একটু বেশি হওয়ার কারণে অনেক লোকে হিমগিরি এক্সপ্রেসকে প্রাধান্য দিত, কিন্তু সেটাকেও এখন মেল এক্সপ্রেস ক্যাটাগরিতে নামিয়ে আনা হচ্ছে। তারপর হচ্ছে হাওড়া প্রয়াগরাজ রামবাগ বিভূতি এক্সপ্রেস, যেই ট্রেনের প্রচণ্ড ডিমান্ড, এই ট্রেনের প্রচণ্ড ভিড় হয়, মানুষের মানে টিকিট পাওয়া যায় না, এত এই ট্রেনের ডিমান্ড। প্রয়াগরাজ যাওয়ার জন্য বা এলাহাবাদ যাওয়ার জন্য মানুষ এই ট্রেনটাকে ফার্স্ট প্রেফারেন্স দিত হাওড়া থেকে। টাইমিংটা বেশ ভালো ছিল, সেটাকেও মেল এক্সপ্রেস ক্যাটাগরিতে নামিয়ে আনা হয়েছে। প্রয়াগরাজ যাওয়া যেটা ঠিক আছে, যে আরও 2-1টা ট্রেন হয়তো আছে, সেটা কাজ চলে যাবে। কিন্তু হাওড়া কালকা মেল যেটাকে কিছুদিন আগে অনেক দিন আগে নাম দেওয়া হয়েছিল নেতাজি এক্সপ্রেস, সেটাকে আবার মেল রূপান্তরিত করে দেওয়া হলো। কালকা যাওয়ার তো আর কোনো ট্রেন নাই। কালকা যাওয়ার এই একটি মাত্রই ট্রেন আছে, এই ট্রেনের উপরে নির্ভর করতে হতো, এবং এই ট্রেনটাকেও মেল এক্সপ্রেসে নামিয়ে দেওয়া হয়েছে। এখন মেল এক্সপ্রেসে নামিয়ে দিলে অসুবিধাটা কী? যে অসুবিধাটা যেটা হতে পারে যে এবার টাইমিংয়ে একটু এদিক ওদিক হতে পারে, আর কখনো মানে টাইমিং এদিক ওদিক হতে পারে। সেই সুপারফাস্ট ক্যাটাগরি যেটা থাকে, যে ট্রেনের যে স্পিড থাকে বা স্টপেজ থাকে, সেটা তো মেল এক্সপ্রেসের স্টপেজ বাড়তেও পারে আগামী দিনে। এবার দেখা যাক কী হয়। ধন্যবাদ।